সীমান্তে বসবে কাঁটাতার। গাইঘাটায় প্রশাসন কর্তাদের উপস্থিতিতে গ্রামবাসীদের সাথে বৈঠক করল বিএসএফ। সীমান্ত এলাকার সমস্যা মেটাতেই এই বৈঠক বলে জানা গেছে। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে গ্রামবাসী ও প্রশাসনের কর্তা এবং বিএসএফের মধ্যে সমন্বয় বৈঠক হলো সোমবার। এদিন গাইঘাটা বিডিও অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ছিলেন বিএসএফের আধিকারিকেরা, স্থানীয় পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরাও। এছাড়াও গ্রামবাসীদের প্রতিনিধিরা ছিলেন বৈঠকে। জানা গিয়েছে, সীমান্তে চাষি ও মৎস্যজীবীদের সমস্যা নিয়ে আলোচনা হয় বৈঠকে। কিছুদিন আগে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে বিএসএফের বিরুদ্ধে পথে নামেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বিএসএফ সীমান্তে যেতে বাধা দিচ্ছে, কেটে দিচ্ছে ফসল। প্রতিবাদে পথ অবরোধ করা হয়। সেই সমস্যা মেটাতেই এদিন বৈঠক ডাকা হয়েছিল বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দা এক মহিলা জানান, আমরা মাছ ধরতে পারছি না, বিএসএফ আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে, আমাদের দিয়ে কাজ করাচ্ছে, কাজ মিটে গেলে প্রতিশ্রুতি রাখছে না। ওইদিকে সবাই মাছ ধরছে, আমরা কিছু মানুষ মাছ ধরতে পারছি না। আমাদের সমস্যাটা কি, আমরা আমাদের তেঁতুলের ক্যাম্প আছে, কোম্পানি কাউন্টের সাথে দেখা করতে গেছিলাম। ওইখানে আমাদের সাথে 2-3 দিন আমাদের সাথে কথা বলিনি। সিএসএম আসে, আমাদের সাথে কথা বলে কি ঠিক আছে, হবে 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 করে এই পর্যন্ত আমাদের নিয়ে এসছে। আমাদের দিয়ে কাজও করে নিয়েছে আমাদের বাড়ির ফ্যামিলির লোক দিয়ে। কিন্তু ওনারা বলেছে যে আমাদের বড় সাহেব আসবে, যেই কাজ শেষ হয়ে গিয়েছে বলেছে যে জাল তুলে নাও আপনারা, আমাদের বড় সাহেব আসবে, ইনকোয়ারি করবে। আমরা ঠিক আছে, আমরা সাধারণ মানুষ তাই বিশ্বাস করেছি, করে আমাদের জাল সব ডাঙায় তুলে নিয়েছি। তখন তারপর থেকে ওদের কাজও শেষ হয়ে গিয়েছে, আমাদের আর নদীতে লাফতে দেয় না। সেই বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করতে এসেছিলাম। স্থানীয় এক বাসিন্দা জানান, সীমান্তে পাট সহ বেশ কিছু ফসল চাষে নিষেধাজ্ঞা রয়েছে। এ বিষয়ে এদিন আলোচনা হয়েছে। আজকের মিটিংয়ে আমাদের মূলত চাষিদের দাবি ছিল, তারা জুটটা বুনতে পারে না। যে বাংলাদেশের যে আমাদের 0 পয়েন্ট থেকে যে 150 গাছ দূরের যে ফেন্সিং এর একটা সীমানা করা বা চাষিদের কাছে এনওসি নেওয়া, সেটা তো বিএসএফের তরফ থেকে বা বিএলআরওর তরফ থেকে নিচ্ছে না, যার ফলে ডিমার্কেশন হয়নি। তার ভিতরে যে চাষিরা বা তার বাইরের যে চাষিরা জুট করতে চাচ্ছে, জুট পাট চাষি, সেটা করতে দিচ্ছে না। সেটা পরবর্তীতে বলছে ডিমার্কেশন হবে, এনওসি হবে, তারপরে যদি বিবেচনা করে দেখবে সেটা করা যাবে কিনা। এবং বিভিন্ন সমস্যা চাষিদের, বিভিন্ন তার চাষবাস করা, সঠিক টাইমে যাওয়া বা চাষিদের মাল তোলা থেকে শুরু করে সব সময় বিএসএফরা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে চাষিদের। গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার বলেন, চাষি ও গ্রামবাসীদের সাথে বিএসএফের বৈঠক হয়েছে। বিভিন্ন বিষয় উঠে এসেছে আলোচনাতে। চাষ করা বা মাছ ধরা ইত্যাদি নিয়ে সমস্যা আছে। মাছ ধরার এগেনস্টে একটা কোর্টের অর্ডারও আছে, সেই জন্য এটা জুন মাস পর্যন্ত, আপাতত জুন মাস পর্যন্ত বন্ধ আছে মাছ ধরার বিষয়টা। এবং যে চাষের ক্ষেত্রে যেটা বিএসএফের বক্তব্য, সেটা হচ্ছে বর্ডারের থেকে কিছুটা দূর পর্যন্ত যেন পাট চাষ বা এই ধরনের গাছের চাষ যেন না হয় সেটাই। এবং যেটা গাছ কেটে গেছিলো বা গাছ কাটা হয়ে গেছিলো ভুলবশত, সেটা নিয়ে যেটা সমস্যা ছিল সেটা মিটমাট হয়ে গেছে, অসুবিধা হবে না। চাষ করতে অসুবিধা নেই, কিন্তু কিছু নির্দিষ্ট কিছু জায়গাতে পাট চাষ করা যাবে না, সেটাই বিএসএফের তরফ থেকে ওদেরকেও জানানো হয়েছে। যেহেতু পাটের হাইট অনেক বেশি হয় এবং ভিজিবিলিটি খারাপ হয়ে যায়, সেই জন্য বিএসএফ পাট চাষ করতে দেবে না। এবং এটা আজ নয়, প্রত্যেক বছরই ওনাদেরকে রিপিটেডলি বলা হয়। এবছরও গত বছরও এরকম সময় বলা হয়েছিল যে আগামী বছরে যেন পাট চাষ কেউ না করে। তবুও কিছু চাষি আছে যারা পাট চাষ করতে চাইছেন, তো তাদেরকে আমরা বুঝাচ্ছি যে অন্য ধরনের চাষের প্রক্রিয়া, অন্য ধরনের কোনো চাষে যাওয়ার জন্য। সব্যসাচী ভট্টাচার্য ও প্রথম পালের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।